কথায় চলে আসি, তারপর আবার গল্প করছি। প্লাবনদা চলে এসছে। প্লাবনদা, তুমি প্রথমে শুরু করো যে বিষয়গুলো নিয়ে বল। মেন যেটা আমার বক্তব্য ছিল যে এই মাসে আমি ভাবছি যে শর্ট ফিল্মটা রিলিজ করে দেবো, কারণ যে অনেকদিন হয়ে গেল। হ্যাঁ, আর ওইদিককারও ওরা অনুচ্ছবিও ছেড়ে দিয়েছে, সমস্ত কিছু রিলিজ করে দিয়েছে মোটামুটি। তো আমি ভাবছিলাম যে এই মাসের এই ছুটির যে দিনটা আছে, গুড ফ্রাইডে বোধহয় একটা দিন পড়েছে, ওই গুড ফ্রাইডের দিন আমি ভাবছিলাম যে এই আমাদের শর্ট ফিল্মটা রিলিজ করে দেবো ইউটিউব চ্যানেলে। তো আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে 15ই এপ্রিল নববর্ষের দিন পোস্টার রিলিজ। ঠিক আছে, আবার একটা পোস্টার তৈরি করা হয়েছে, অলরেডি একটা অন্যরকম। ঠিক আছে, একটা আচ্ছা, হ্যাঁ, দুটো পোস্টার করে বানানো আছে। হ্যাঁ, তো একটা ভেবেছি যে মুভির যেটা আমাদের অফিসিয়াল পোস্টার, সেই অফিসিয়াল পোস্টার নববর্ষের দিন রিলিজ করব, আর মুভিটা রিলিজ করব হচ্ছে 18ই এপ্রিল। ঠিক আছে, সবই সন্ধ্যার পর 6টা 7টা 8টা ওই রকম সময় রিলিজ করে দেওয়া অবধি কারোর কোনো কাজ নাই, রিলিজ অবধি কোনো কাজ নাই। রিলিজ প্লাবনদা নিজের মতন করে দিল। রিলিজের পর আমাদের সবার কাজ, রিলিজের আগে কারো কোনো কাজ নেই। ঠিক আছে, মানে মানুষের কাছে পৌঁছানোটা, এটাই হচ্ছে আসল। তো আপাতত আমরা এই দুটো ডেট ভেবে রেখেছি। যদি কারোর কোনো বক্তব্য থাকে যে না এই দুটো ডেট না, তার চেয়ে আরো বেটার আছে এই যে ব্যাপারটা, এরকম কিছু যদি কারো কিছু থেকে থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করো। আমরা অনেকদিন এটা নিয়ে স্টে হ্যাঁ, করেছি, সব অনেক টাইম দেওয়া হয়ে গেছে। আর দেখো, এটা তো হ্যাঁ, এখন হ্যাঁ, হ্যাঁ, দুর্ভাগ্যজনক ব্যাপার আমাদের জন্য যে এই জিনিসটা একটা সমস্যা হয়ে গেছে। কিছু তো করার নেই, আর কি করা যাবে? আর যদি কিছু করারও নাই, এই হচ্ছে ব্যাপার। কতদিন তো আর স্টে করানো এই যাবে? মুহূর্তে এটা করে নিতে হবে। ঠিক আছে, তবু যদি কারোর কিছু বক্তব্য থাকে সেটা বলতে পারো। ঠিক আছে, জয়দেব বা মোনালি আছে, এখানে সঞ্চারী আছে। সঞ্চারী পোস্টার রিলিজ করছি, আমাদের ফিল্ম রিলিজ হচ্ছে 18 তারিখ। তো আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই গেল মানে ডেটটা আশা করি সবার হয়ে গেল। ডেট নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই বলছি। এটাকে আমি যেটা এখানে বললাম, আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, নর্মালি একটা লাইভ বলো। আসবে, লাইভ এসে আমরা রিলিজ করে দেবো যে এত তারিখে আমাদের যখন আমাদের পোস্টারটা রিলিজ হবে, পোস্টারের দিনই আমরা মেনশন করে দেবো যে পোস্টারের সাথেই যে আমাদের কত তারিখে শর্ট ফিল্মটা রিলিজ হচ্ছে। এখন আর ওই হার্টবিট নিয়ে ভেবে আমাদের লাভ নেই, আমরা ডেভিল ডির গ্রুপ এখানে। ফেসবুক লাইভ, প্লাবনদা একটা বললো ফেসবুক লাইভ। ঠিক আছে, একটা হলো, আর তারপরে বলো। দেখো, ফেসবুক লাইভ কিছু শোনা যাচ্ছে? বলো বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি ফেসবুক লাইভ করা ছাড়াও মানুষের মাথা থেকে কিন্তু এই অনুচ্ছবিতে আমরা গেছিলাম হ্যান ত্যান এগুলোও কিন্তু উড়ে গেছে। তাই ফেসবুক লাইভের পাশাপাশি আমার মনে হয় আমাদের যে প্রিভিয়াসলি যেগুলো আমরা ওখানে অ্যাচিভ করছি, সেই প্রাইজ নেওয়া হ্যান ত্যান এগুলা দিয়েও মানুষকে আবার করে টেনে আনা যাবে যে আমরা কিন্তু ওই বইটার কথাই বলছি যেই বইটাই আমরা প্রাইজ পেয়ে এসেছি বা কিছু এরকম করে মানুষকে আবার করে ওই জিনিসগুলো রিমাইন্ডার দিয়ে দিতে হবে। দিয়ে তারপর আমরা হচ্ছে আমাদের এগুলো করতে পারি। যে ফেসবুক লাইভ তো করলামই, তার পাশাপাশি হচ্ছে পোস্টার রিলিজ হলো যখন, করে আমাদের ওই ছবিগুলো দিয়ে দিয়ে যে এটা ওই বইটাই যেই বইটার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন, বা আমরা কলকাতায় গেছি অনুচ্ছবির ওই বই হ্যান ত্যান। কেন ওই অনুচ্ছবির উপরে ট্যাগলাইন দেখলে মানুষ অত মনে থাকবে না, ভুলে যাবে। আর যা আমরা দিয়েছিলাম সবকিছু বোধহয় আমার মনে হয় সবাই নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেই দিয়েছে, হয়তো ওইগুলো আমরা ওইভাবে পোস্ট করিনি। তাই ওই রিলিজের আগে অবধি আমাদের অ্যাক্টিভ থাকতে হবে ওগুলো নিয়ে, মানুষ যাতে দেখতে থাকে যারে ওই বইটা এর আগে ছিল, ওইটা হ্যান ত্যান এগুলো জিনিস চলতে থাকবে রিলিজের আগেও।